আমি দুঃখিত, আমি সবার মধ্যে উপস্থিত হতে পারিনি, আমি একটু অসুস্থ। আজকের এই সভা কবি সাহিত্যিকদের প্রাণের মেলা। বস্তুত এটা মেলাই বটে। আমি আমার বক্তব্য শুরু করার আগে বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 1975 সালে 15ই আগস্ট যারা ওনার পরিবারে সপরিবারে নিহত হলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আমি নিজামী সাহেবের নাম জানতে পেরেছি, আর এখন যিনি আমাকে বই পুরস্কার দেন শামীম রুমি টিরন, কবি বলবো না সাহিত্যিক বলবো আমি জানি না, আমি কবি বলছি। আর যারা আছেন সবাইকে আমি আমার বিশেষ করে ডক্টর শরীফ সাকি এবং বেলাল সাহেবের নিমন্ত্রণে আমি আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমি আসতে পেরে গর্ববোধ করছি এবং আমার আসাটা প্রয়োজন বলে আমি অনুভব করছি। ইতিপূর্বে এই ধরনের অনুষ্ঠান, একেবারে জনাকীর্ণ অনুষ্ঠান, হাউসফুল কবিদের মেলায় আমি আর আসার সুযোগ পাইনি। আমি নিজামী সাহেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম, না সরি আমি শামীম রুমি টিরন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আজকে যারা উপস্থিত তারা কি সবাই কবি সাহিত্যিক? উনি উত্তরে বললেন হ্যাঁ সবাই কবি সাহিত্যিক। এটা খুব গর্বের কথা। আমাদের দেশে কবি সাহিত্যিকরা একাত্মতার মধ্যে আছেন, একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন, এবং কবি সাহিত্যিক হওয়া এত সাধারণ কথা নয়, সাধারণ ব্যাপার নয়। একটা কোর্স কমপ্লিট করে একটা ডিগ্রি পাওয়া যায়। কবি সাহিত্যিক হতে গেলে এবং নির্ধারিত কোনো কোর্স আছে বলে আমার জানা নেই। নিজের মেধা, প্রজ্ঞা, সাধনা, পারসিভিয়ারেশন সব মিলিয়ে যারা গভীর সাধনায় লিপ্ত থাকেন এবং কবিতা লেখেন আর সাহিত্য রচনা করেন, তাদের প্রত্যেকে চিন্তা করতে হয়। এটা নিজামী সাহেব বলেছেন, টিটন সাহেব বলেছেন যে একটা শব্দের পরে আর একটা শব্দ ঠিক মতো ব্যবহার করতে পারলেই আপনার সাহিত্য এবং কবিতা প্রাঞ্জল হয়ে ওঠে। সেই মেলানোটার জন্য মানসিক প্রশান্তি থাকতে হবে। এনিওয়ে, আপনারা কবি সাহিত্যিক যারা, আমি যা বুঝতে পারলাম, আমি যেটা বলেছিলাম যে আপনাদের, আমি জানি না নির্দিষ্ট কোনো কোর্স আছে কিনা, আমার মনে হয় আপনারা লেখাপড়া শিখে নিজের সাধনায় নিজকে নিয়োগ করেন কবিতা বা সাহিত্য রচনার জন্য। সেখানে গভীর সাধনা করতে হয়। সেটা
জীবনের প্রতি ক্ষেত্রেই আপনি যদি সার্থক হতে চান, উপরে উঠতে চান, মানুষের চোখে আসতে লাগতে চান, মানুষের চোখে আপনি আসতে চান, তাহলে আপনাকে আমি কীভাবে বোঝাবো, আপনাকে যেই অঙ্গনে আপনি কাজটি করবেন সেই কাজটি বিশুদ্ধভাবে এবং একনিষ্ঠতার সঙ্গে করতে হবে এবং আপনারা করছেন। আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সবাই কবি এবং সাহিত্যিক, সবাই উজ্জ্বল নক্ষত্র। এবং এটা আজকে কবি সাহিত্যিকের মেলা সঙ্গে আমি বলবো যে এটা গুণীজনের মেলা। আপনারা গুণীজন, ইচ্ছা করলেই একজন কবিতা লিখতে পারে না, ইচ্ছা করলেই একজন সাহিত্য রচনা করতে পারে না। কিন্তু ইচ্ছা করলে, পড়াশোনা করলে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি নিয়ে, পিএইচডি ডিগ্রি নিয়ে এটা পেশায় লিপ্ত হতে পারে। কিন্তু আপনাদেরটা অন্যরকম। আপনারটা এই সাহিত্য রচনা করতে হবে, কবিতা রচনা করতে হবে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, এটা বাজারজাত করতে হবে। বাজারজাত বলতে পারে যে ধরেন আমাদের বই মেলা, সেখানে আপনার এই যে শিল্প, এই যে বই, সেই বইয়ের কদর থাকতে হবে। কদর থাকলেই আপনি কয়েকটা বইয়ের কদর হরিয়ে আপনি উঠে গেলেন। আর যদি কদর না থাকে তাহলে আপনি আর উঠতে পারতেছেন না। এই যে কি কার গান জানি, সেই ইয়েটা আর কি, কফি হাউসের সেই আড্ডাটা মান্নাদের গান আর নেই। এবং উনি বলেছিলেন এক জায়গায় গিয়ে, কার নামটা ভুলে গেছি আমি, মাইদুল, সে সারা জীবন চেষ্টা করলো তার কাঁধে ঝুলিয়ে কবি কবি মনে হচ্ছিল। হ্যাঁ ভূপেন হাজারিকা গানটা গেছি, কবি কবি ভাব নিয়ে সবসময় চলতেন। এবং একটা কবিতাও উনি ছাপাতে পারেননি, তার জীবন ব্যর্থ হয়ে গেল। কাজে সেই কারণে এখন দেখুন আমি আজকে দেখছি যে এই বেল্লাল হাওলাদার, ওনার যে প্রচেষ্টা, নিঃস্বার্থ প্রচেষ্টা, উনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অন্যভাবে, পেছন থেকে। উনি সামনে ডায়াসে বসে সভাপতিত্ব গ্রহণ করে নেতৃত্ব দিচ্ছেন না। ওনার লেখা আমার চোখের সামনে ভাসছে, আমার কাছে খুব আমার অন্তরে প্রবেশ করেছে কথাটা। মানুষ বাঁচে তার কর্মে, আমি বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে, আমার কর্ম আর তোমাদের ভালোবাসায়। মোহাম্মদ বেল্লাল হাওলাদার, গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকের জীবনেই একটা উদ্দেশ্য থাকতে হবে। এই যে ধরেন এই যে এখানে যারা আছেন উপস্থিত, আপনারা আমাকে ক্ষমা করবেন, সবাই বলে ছেলেকে কি পড়াবো, মেয়ে কি পড়বে। ছেলেও বলে যে আমি ডাক্তারি পড়বো অথবা ইঞ্জিনিয়ারিং পড়বো। আপনারাও চান ডাক্তারি পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক। এইটাই যে আমাদের সমাজের শেষ কথা নয়, এইটাই যে জীবনের সব অবলম্বন নয়, এই কথাটা কিন্তু আমরা ভাবি না। ইঞ্জিনিয়ারিং হলো না ডাক্তার হইল, সেটা আপনি জোর করে বাধ্য করতে পারেন না। যে পড়াশোনা করবে তার ইচ্ছাটা প্রয়োগ করার সুযোগ দিতে হবে। আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি ছাড়া অন্য বহু পেশা আছে, আপনাকে অনেক উপরে নিয়ে যাবে।
গতকাল আমি বাংলাদেশ গভর্নরের সঙ্গে কথা বলতেছিলাম। ওনার জীবন কাহিনী কিছুটা তুলে ধরলেন। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে উনি আবার 2 বছরের জন্য আবার নিয়োগপ্রাপ্ত হয়েছেন গভর্নর হিসেবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। তো উনি বললেন যে আমি BCS পাস করেছিলাম, রেলওয়ে পাস করার পরে রেলওয়েতে আমাকে চাকরি হয়ে গেল এবং আমি অ্যাডমিন কার্ডে থাকার সুবাদে আজকে আমি অনেক বহু পেরিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো এখন যদি আপনার ছেলে মেয়েকে BCS পাস করান, সে যদি এক্সিকিউটিভ লাইনে আসে, অর্থাৎ প্রশাসনিক লাইনে আসে, সে একদিকে যেতে পারবে। আবার BCS শিক্ষাও আছে, আপনার মেডিকেল লাইন আছে, আপনাকে সে বেছে নিতে হবে। আমি এত দূর যাচ্ছি না, আমি আপনাদের সম্পর্কে আমি পয়েন্ট আউট করতে চাই। সেটা হলো যে এই কবিদের আমার বলার তেমন কোন যোগ্যতা নাই, কারণ আমি শুধু এইটুকুই বলবো, যার কাজ তার সাজে। আপনার কবিতা সাহিত্যে যদি আপনার হাত থাকে, আপনার আগ্রহ থাকে, আপনি যদি একাগ্রচিত্ত প্রয়োগ করেন, তাহলে নিশ্চয়ই আপনি একদিন বড় কবি, বড় সাহিত্যিক হিসাবে সমাজে সুপ্রতিষ্ঠিত হবেন এবং সারা বিশ্বে আপনার নাম ছড়িয়ে পড়বে। এখন আমাদের টিটন সাহেব যেভাবে এবং নিজামী সাহেবও যেভাবে বাংলা ইংরেজিতে কথা বলে গেলেন, ওনারা উচ্চশিক্ষিত এবং ওনাদের জ্ঞানের পরিধি অনেক ব্যাপক। সেটা আমরা কোনো কম্পেয়ার করার মতো ক্ষমতা নাই। তো আপনাদের এই মিলন মেলার একাত্মতা দয়া করে বজায় রাখবেন। আমি আশা করি এটা একটা ভালো সংগঠনে পরিণত হবে এবং সরকারের কাছে আপনারা টিটন সাহেব, নিজামী সাহেব, আরও যারা নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে আপনারা যেটা চাইবেন, আমি আশা করি এতে আপনারা সার্থক হবেন ইনশাআল্লাহ। আর এখানে আমি অবাক হয়ে গেছি একটা জিনিসে, যে আমরা কবি সাহিত্যিকদের নিয়ে ভাবি ঠিকই, কিন্তু এমনভাবে একটা মিলন মেলায় আমরা খুব সুযোগ হয় না। বইমেলায় গেলেও ওরা এটা বিচ্ছিন্নভাবে চলাফেরা করে ওনারা। তো একটা বইয়ের পাণ্ডুলিপি সৃষ্টি করা এবং পাণ্ডুলিপিটাকে কার্যকর করা অনেক কঠিন ব্যাপার। আমরা শুনেছি যে পাণ্ডুলিপি পাবলিশ করার ক্ষমতা অনেকের থাকে না, বই আকারে পাবলিশ করার ক্ষমতা থাকে না। সেটার জন্য ধরা দিতে হয় কার কাছে? এটা পাণ্ডুলিপি পাবলিশ করার জন্য প্রকাশকের কাছে যেতে হয়। প্রকাশক সবসময় ব্যস্ততা দেখান যে না, আমার কাছে অনেক বই আছে, এগুলো এখন এটা পারবো না, আর পরে আসেন। আবার কারো কারো বই প্রকাশক স্ব আগ্রহে নিয়ে নেন।
তারা কারা? তারা প্রতিষ্ঠিত লোক যারা, তাদের বইটা সবার আগে ছাপিয়ে দেয়। তো কাজে আমি আশা করি আপনারা সবাই সেভাবে সচেষ্ট হবেন। আমার সাজেশন বাবুদের দেওয়ার তেমন কিছু নাই, আপনারা নিজেরা নিজ গুণেই আপনারা আলোকিত, আপনারা আলোকিত মানুষ। আমি বোধহয় আর সময় ভালো চাই না। আপনাদের মনের কথাগুলো আমি সব বলতে পারতেছি না বলে আমি দুঃখিত। আমি এইটুকু চাই, আপনাদের এই যে প্রয়াস, এই যে চেষ্টা, এটা অব্যাহত রাখেন, আপনারা একাত্মতা বজায় রাখেন এবং সমাজের কথা ভালোভাবে ভাবুন। আমাদের মুখ এবং হাত যদি কারো ক্ষতি না করে, অর্থাৎ আমার দ্বারা, আমার মুখ দ্বারা, আমার হাত দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তো লেখার মধ্যেও আপনারা সেই জিনিসটা খেয়াল রাখবেন। একটা লিখতে গিয়ে আমাদের দেশে কিছু মৌলভী সাহেব যেমন ওয়াজ করতে শুরু করলে এমন ওয়াজ শুরু করে যে মনে হয় যে কি বলতেছে, কোত্থেকে বলতেছে, বেসিস কি, এটা খুঁজে পাওয়া যায় না। কাজে সেই কারণে সব কিছুরই একটা বিস্তৃতি এবং যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য সাহিত্য, কবিতা আপনারা সবাই মনোনিবেশ করে লিখবেন, প্রকাশ করবেন, সে আশা ব্যক্ত রেখে এবং আপনাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা আজকের এই অনুষ্ঠান কার্যকর হোক এবং আপনারা সার্থক হন, সে আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।